আসসালামু আলাইকুম, আমি আবারও চলে আসছি টিকিট বিশ্লেষক থেকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে শুনবেন বিপিএল এর কেন্দ্র কিছু কথা নিয়ে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন খেলাধুলার আপডেট ভিডিও পাওয়ার জন্য। চলেন শুরু করা যাক। আজকে ভাই যেটা হয়েছিল বাংলাদেশ টিকিট এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে কোনো দলই আপনারা হয়তো বা জানেন 2টা ম্যাচ গিয়েছিল, আজকে 2টা ম্যাচের একটা ম্যাচও কোনো দলই মাঠে যান নাই খেলার জন্য। এমনকি রাত 8টার সময় বৈঠক হওয়ার কথা ছিল বিপিএল দলের মালিকদের সাথে, যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ সারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে, এমনকি বন্ধ করে দেবে বাংলাদেশ টিকিট বোর্ড এমনকি সভাপতিরা, যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলরা, যেখানে দলের মালিকগুলোরে ডাকা হয়েছে। এমনকি একটা গুরুত্বপূর্ণ সভা ছিল 8টার পরে গুলশানে বাংলাদেশ টিকিট বোর্ডের কার্যালয়ে। ওখানে বৈঠকের পর অবশেষে খুশি সংবাদ শুক্রবার থেকে আবারও বিপিএল এর খেলা শুরু হতে যাচ্ছে 2টা ম্যাচ, যেখানে মাঠে নামবে ঢাকা এমনকি রংপুর রাইডার্স। হ্যাঁ ভাই, সব শেষে আর বন্ধ হবে না বিপিএল, শুক্রবার থেকেই মাঠে খেলোয়াড়রা আসবে। অবশেষে খেলোয়াড়রাও মেনে নিছে। খেলোয়াড়রা বলছে যে লাস্ট তাদের দাবি হইল তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে তারা মাঠে ফিরে আসবে। এখন সব শেষে বিপিএল আর বন্ধ হতে যাচ্ছে না। আপনাদের জন্য অতি সুখবর নিয়ে আসছি আমি, বিপিএল বন্ধ হতে যাচ্ছে না। শুক্রবার থেকে আবারও বিপিএল মাঠে ওড়াবে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ ভাই, এটাই সত্যি, এটাই হলো আপডেট খবর। মালিকদের সাথে বসে বাংলাদেশ টিকিট বোর্ড কথা বলছে, যেখানে কোয়াবের কোনো কিছু সদস্যকে ডাকা হয়েছে, মিঠুন, তাদের সাথে আরও কিছু সতীর্থ তাদেরকেও ডাকা হয়েছে। তাদেরকে ডাকিয়ে তারপরে বসে টিকিট নির্বাচক এমনকি বিপিএল এর মালিকদের সাথে বসে কথা বলি একসাথে, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার থেকে আবার বিপিএল মাঠে গড়াবে। হ্যাঁ ভাই, এটাই সত্যি।